কারণ মা আসছে, মায়ের সাথে যাবো একটুখানি কেনাকাটি করতে, কালকে যেহেতু জামাই ষষ্ঠী তার কেনাকাটি করতে। আমার বাবা তো কাজে যায়, তো ছুটি পায় না, ছুটি নিতে গেলে মাইনে কাটে যাবে, এইরকম ব্যাপার। তো সেই জন্য কেনাকাটি করতে যাবো। আমি আমরা করতে পারো তাই করি প্রত্যেক বছরে, দাদা ভাইয়ের জন্য কিছু কেনাকাটি টুকিটাক থাকে, তো সেইগুলোই করতে যাবো কেনাকাটি। যাই আগে, এসে তোমাদের সাথে কথা বলবো কী কী কিনেছি না কিনেছি। আর যদি সময় সুযোগ হয় ভিডিও করার, তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আমরা কি করতে গেছি। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো। একদম রেডি হয়ে গেছি, পুরো ফাইনাল লুক। যাচ্ছি হচ্ছে মায়ের সাথে, তোমাদের তো বললাম একদম রেডি হয়ে গেছি। ছেলেটা বায়না করছিল আর মা বললো নিয়ে নে না, টোটো করে যাবো, সেই জন্য ওকে সঙ্গে করে নিয়ে নিয়েছি। আর এই যে আজকে এই চুড়িদারটা পরেছি, আই মিন কুর্তি, এটা তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। এই যে ব্যাগ, জলের বোতল সব নিয়ে নিয়েছি। তো চলো, মা ফোন করছে, এসে গেছে মনে হচ্ছে। কোথায় যাচ্ছি বলেই দিচ্ছি, ওই কেনাকাটি করতে বললাম। আর যাবো হচ্ছে এই কিনবো হচ্ছে মিষ্টি ফল, এসব আনাজপত্র কিনবো। মাছটা কালকে সকালবেলা কেনা হবে। চলো দেখতে থাকো। আসলে কি জানো তো, আমি একা তো, আর আমার বাবার শরীরটাও তো ঠিক নেই, হাই প্রেশারের। তোমাদের বলা হয়েছে কিনা জানি না, মেশিন বসানো আছে, তো কোনো রকম চাপ দিই না, রোদ্দুরের মধ্যে বার করতে চাই না, সেই জন্য যতটা পারি আমি আমার মা মিলে চেষ্টা করি করার। আর তোমাদের দাদাভাই করে ছুটির দিন থাকলে, যেমন কালকে ছুটি, জামাই ষষ্ঠী হলেও একদিক দিয়ে তো ও বাড়ির ছেলে, সেই জন্য পুরো ছেলেরা যেই কাজগুলো করে সেই কাজগুলোই করে, দিয়ে আসে আগে, তারপর আমাকে সঙ্গে করে নিয়ে একেবারে বাড়ি যায়। চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এরপর আমি বেরিয়ে গেলাম পাপুকে নিয়ে কেনাকাটি করতে, টোটোয় করে একদম কদমতলা মার্কেটে চলে যাচ্ছি, ওই জন্য এখানে ভিডিও করতে পেরেছি। তারপর তো হাতে যা ব্যাগপত্র ছিল তোমাদের তো পরে শেয়ার করছি। এটা কদমতলা বাজার, চলে এসেছি মিষ্টির দোকানে, আমাদের এখানে দুলালচন্দ্র ঘোষের ক্ষীর দই কিনতে। শুধু এখান থেকে এই মিষ্টিটাই কিনেছি, আর বাকি ওই যে দেশবন্ধু থেকে মিষ্টিগুলো বাকি কিনেছি। আর এখানে আনাজপত্র তো আছে, যেহেতু আমাদের বাড়িতে ফ্রিজ নেই, সেই জন্য এখানেই রেখে দিয়েছিলাম, তারপরে বাবা এসে নিয়ে গেছে। গুড মর্নিং সকলকে। জামাই ষষ্ঠীর পর্বটা আমি যতটা পেরেছি এখানে শুরু করে দিয়েছি, বাকিটা নেক্সট পর্বে দেখা হবে, পার্ট 2-তে। সকালবেলা উঠেই তোমাদের দাদাভাই আগে আমাকে দিয়ে এসেছিলো, আমি মাছ কিনতে যাবো আমার মায়ের সাথে। তারপর কদমতলা সকালে বাজারে চলে এসেছি, এখানে আমার মা আমি ছিলাম, নিয়ে তারপর বাড়ি যাব। দেখো মাছের আড়তটা এখানে সকালবেলা আমি কখনো আসিনি, এই ফার্স্ট টাইম। কত বড় বড় পমফ্রেট মাছ ছিল, চিংড়ি মাছগুলো বড় বড় ছিল। তো আমাদের সাধ্যর মতো যেটা সেগুলো আমরা কিনেছি, কাতলা, চিংড়ি মাছ, আর ওই যে ইলিশ মাছ কেনা হয়েছে। চলে এসেছি বাড়িতে, বাইরের সমস্ত কাজ মিটিয়ে চলে এসেছি, নিচে তলা মোছা হয়ে গেছে, আমার ঘরটা পরিষ্কার করে নেবো, বাজে অবস্থা। তারপর রেডি হব, পুজো করব, রেডি হয়ে মায়ের বাড়ি যাবো। চলো দেখতে থাকো। পাপু ওখানে ঘুমাচ্ছে, চলো। ঘরদোর গুছিয়ে মোছামুছি করে চলে এসেছি ঠাকুর ঘরে। আগে এখানে পুজোটা কমপ্লিট করে নিলাম, আজকে অল্প ফুল ফুটেছিল, তো সেই দিয়ে পুজোটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে ছাদেতে একবার যাব, নিয়ে আমার ঘরের ঠাকুরকে ফুলটা দিয়ে দেবো। এই রেডি হতে হতে অনেকটা টাইম লেগে গেছে, 10টার দিকে আমরা বেরিয়েছি। তো ঘরদোর গুছিয়ে টুছিয়ে না বেরোলে হয়, থাকবো না 2-3 দিন। তারপর ব্যাগ গোছানো আছে, আর এই শাড়িটা পরেছি, দেখো ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই গরমের মধ্যে কোনো কিছু সাজুগুজু করিনি, জাস্ট একটা হার পরেছি, লিপস্টিক, আর এইরকম সিঁদুরটা তো পরতেই হয়, আর শাড়িটা পরেছি। আর আমি প্রেফার করি যে জামাই ষষ্ঠীতে, এত বছর বিয়ে হয়েছে, আমি শাড়ি পরেই যাই। তো বেরিয়ে পড়েছি তোমাদের দাদাভাইয়ের সাথে, ওকে বললাম লাল পরতে, পরলো না, নীল রঙের পরে ফেলবো, সেই জন্য এরকম করছিলাম। যাই হোক, এরপর মায়ের সাথে একটুখানি হাসাহাসি করছিলাম।
জিজ্ঞাসা করছিলাম যে তোমার কি মন খারাপ, মা তাই বলছিল না তোমরা যাও, মা বাপের বাড়িতে ষষ্ঠীতে যায় না আর, তো আমরাই যাচ্ছি। একেবারে বাইকে উঠছে তোমাদের সাথে এসে গেছি দেখো রাস্তায় বেরিয়ে। আমার পাপুসোনাকে কি মিষ্টি লাগছে, আর আমি বাইকে ওই জন্য যেতে কথা বলতে পারি না, ফোনটা ব্যাগেতেই ছিল। আমার মা আমাদের রিসিভ করতে চলে এসেছে। এই যে মা রান্না করছিল, আসার সাথে সাথে লুচিটাই ভাজতে আরম্ভ করে দিয়েছে, আর 10টা 15 বেজে গেছে, সেই জন্য একেবারে লুচির সাথে কলা দিয়ে দিয়েছে। আজকে জামাইকে আয়োজন এইভাবে করা হয়েছে। তো পরের পর্বে পুরো ব্লগটা তোমাদের সাথে আসছে, মানে জামাই ষষ্ঠীর পর্বটা। আর এই যে মা এখানে ফোটার পর্ব চালু করে দিয়েছে। তারপরে লাল সব সব নিয়ম আছে, বাতাস করা, আশীর্বাদ করা, অনেক কিছু তোমাদের ছোটো ছোটো করে দেখে দিচ্ছি। তারপর একেবারে আমি খেয়ে দিয়ে দুপুরবেলা কী আইটেম আছে নিয়ে আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে পাপুর সাথে ও একটু খেলছিল। তারপর এখানে ভাতের পর্ব চলে এসছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।